হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি শুরু করছি। এই ভিডিওতে বেসিক্যালি দেখার বেশি কিছু নেই। এই ভিডিওতে তোমরা দেখবে তারাপীঠ ট্যুরটা করে আসার পর আমার যে ইওয়ান গাড়িটা দুটো হালকা ছোট ডিফেক্ট হয়েছে, তো সে দুটোর জন্য আমি কিন্তু গ্যারেজে আমার গাড়িটা নিয়ে যাইনি, আমি বাড়িতেই গাড়িটা রিপেয়ার করেছি। তো কিভাবে রিপেয়ার করলাম, কিভাবে করলাম, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে শেয়ার করো যে বন্ধুর ইওয়ান ব্যবহার করছে। তো চলো ফটাফট ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তারাপীঠ থেকে ফেরার পর হঠাৎ আজ দেখলাম গাড়িটা খুবই নোংরা হয়েছে। আর লেফট সাইডের পিছনের যে লেফট সাইডের চাকাটা সেটাতে একদমই হাওয়া নেই, এয়ারের কোনো প্রেশার নেই। তো এই জন্য সবার প্রথমে গাড়িটাকে আগে একটু নিজের বাড়ির মোটরের চালিয়ে গাড়িটাকে একটু ওয়াশ করে নিলাম। তো এইভাবে একটু গাড়িটা আগে ওয়াশ করে নিলে গাড়িটা এখন একটু ভালো লাগছে। কিন্তু পেছনের চাকাটাই যে হাওয়াটা নেই কেন, সেজন্য আমি গাড়িটার চাকায় একটু হাওয়া দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে পাম্পারটা সেট করে দিয়েছি। এবার আমি এখানে একটু হাওয়া দিয়ে দেখব যে কি সমস্যা হয়েছে, হাওয়াটা কি জন্যে নেই এখানে। তো এখানে আমার হাওয়া দেওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা লিকেজের সাউন্ড আমি পাচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ এই যে পাইপের গোড়া থেকে লিকেজটা হচ্ছে। তো এক্ষেত্রে আমার চাকাটা রিপেয়ার করাতে নিয়ে যেতেই হবে। তো আমি গাড়িটা রাস্তা থেকে সরিয়ে বাড়ির মধ্যে ঢোকালাম। তো বাড়ির মধ্যে গাড়িটা ঢোকানোর পর এখন গাড়িটার পিছনের যে চাকাটা লিক করছে, এয়ারটা লিক করছে যে চাকার, এই চাকাটা আমি আগে খুলে নেব। খুলে নিয়ে চাকাটা আমি রিপেয়ারে যাব। তো এটা তো সাধারণ একটা ব্যাপার, তোমরা সবাই গাড়ির চাকাটা মোটামুটি খুলতে জানো বা কিভাবে খুলতে হয়, সেভাবেই আমি চাকাটা খুলছি। তো জ্যাকটা এখানে লাগালাম, তারপর রেঞ্চ দিয়ে চাকার নাট চারটে আমি খুলে নিলাম এখানে নিয়ে, এবার জ্যাকটা দিয়ে গাড়িটা উঠিয়ে দিলাম, চাকাটা বের করে নিলাম। তো চাকাটা বের করে নেওয়ার পর এখন যাব আমরা টায়ার রিপেয়ারিং শপে। সেই জন্য আমি স্কুটির মধ্যে চাকাটা বসিয়ে নিলাম। তো এখানে চাকাটা বসানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর আরোহী আমরা দুজন চলে গেলাম রিপেয়ারিং শপে। তো বন্ধুরা, চাকা রিপেয়ারিং মোটামুটি কমপ্লিট করে নিয়েই আবার ফিরে এলাম। তো এখন চাকাটা এখানে আবার যেভাবে খুলেছি ঠিক সেইভাবেই এখানে আবার সেট করব চাকাটা। তো যেভাবে খুলেছিলাম আর কি, চাকাটা আগে এখানে লাগালাম, নাট চারটে টাইট দিলাম, তারপর জ্যাকটা সরিয়ে নিলাম। তো সিম্পলি এইভাবেই চাকাটা লাগিয়ে নিলাম আজকে। তো এগুলো কিন্তু একদম কমন ব্যাপার, তো তবুও আমি ভিডিওর মধ্যে অ্যাড করেছি এগুলো। ক্যাপটা এবার এখানে লাগিয়ে দিলাম। তো ক্যাপ লাগানো আমার মোটামুটি কমপ্লিট। এবার ইঞ্জিনের মধ্যে কিছুটা একটু চেক করে নেবো বোনেটের মধ্যে। তো এখানে দেখছি আমার যে অয়েল বা যে জল যেগুলো থাকার কথা সেগুলো সব ঠিকঠাক আছে কি না। তো এখানে মোটামুটি সব ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। তো এখন আবার বোনেটটা বন্ধ করে দিচ্ছি। তো এবার যে একটা প্রবলেম হয়েছিল আমাদের তারাপীঠ ট্যুরে, ভিতরের যে কেবিন লাইটটা সেই লাইটের সুইচটা লক হয়ে গেছিলো, লাইটটা জ্বলছিল না। আর এখানে দেখো একটু বাসে বেঁধে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এটা রিপেয়ার করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম এর ভিতরের যে একটা ক্লিপ আছে সেই ক্লিপটাই খারাপ হয়ে গেছে। তো এটার জন্য আমাকে অবশ্যই গ্যারেজে নিতে হবে গাড়িটা। তো এটা আমি পরে করব।
তো এখানে দেখো এই যে ভিতরের যে গাড়ির কেবিন লাইটটা, এই লাইটটা খারাপ হয়ে গেছিলো। এই লাইটের যে সুইচটা, এই সুইচটা এখানে লক হয়ে গেছে। তো এই জন্যে কী করতে হবে, সবার প্রথমে একটা পাতলা স্ক্রুড্রাইভার টাইপের কিছু নিয়ে উপরের যে প্লাস্টিকের কাঁচটা আছে, কাঁচটা ওপেন করে নিতে হবে। তো এটা খোলার পরে দেখতে পারবে যে ভিতরে দুটো স্ক্রু আছে। তো দুটো স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিলাম। এবার খুলে নেওয়ার পরে এই যে ভেতরের লাইটটা, এই লাইটের পুরো সেটটাই বাইরে চলে আসবে। তো বাইরে চলে আসার পর দেখো এই যে পিনটা, এই পিনটা এখানে লক হয়ে গেছে। এই পিনটা এখান থেকে একটু হালকা করে সরিয়ে দিলেই এটা সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো সমস্যাটা ঠিক হয়েও গেছে অলরেডি পিনটা সরানোর পর। তো যেভাবে লাইটটা খুলেছিলাম আবার ঠিক সেইভাবেই লাইটটা লাগিয়ে দেবো। লাইটটা লাগানোর পর এখন আমি দরজাটা অন অফ করে দেখলাম, ওপেন ক্লোজ করে দেখলাম। তো লাইট ঠিক আছে, এখানে স্ক্রুগুলো লাগিয়ে দিলাম। তো স্ক্রুটা লাগানোর পর আবার কাজটা ঠিক যেভাবে খুলেছিলাম সেইভাবেই কাজটা এখানে লাগাতে হবে। তো কাজটাও এখানে লাগানো কমপ্লিট। তো গাড়িটা এবার আমি গ্যারেজের মধ্যে আবার ঢুকিয়ে দেবো। তো এই যে হচ্ছে গরিবের গ্যারেজ, এর মধ্যেই গাড়িটাকে ঢোকাতে হবে আবার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই যে ঢুকিয়ে দিলাম গাড়িটা। তো বন্ধুরা, একটা খুশির খবর আছে। তো যেটা আমি এই ভিডিওতে বলছি না, এর পরের ভিডিওতে তোমরা দেখতেই পারবে যে কি করতে চলেছি বা কি হতে চলেছে, সেটা এর পরের ভিডিওতেই দেখতে পারবে। তো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা, বাই বাই।